আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, বরাবরের মতো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, বাচ্চা ডেলিভারি করার ভিডিও। হ্যাঁ, বাচ্চা ডেলিভারি যে সমস্ত গরুগুলো শোয় না, দাঁড়ায় ডেলিভারি করতে হয় বা পানির মুচি ভেঙে যায়, কিভাবে বাচ্চা দ্রুত আকারে বেরো করতে পারবেন বা কেন দ্রুত বেরো করতে হবে। হ্যাঁ, আমি একজন খামারি, যদি একটা বাচ্চা ডেলিভারি করা আমরা না শিখি, তাহলে কিন্তু সমস্যাটা আমাদের। এই গরুটার এই গরুটার পানির মুচি ভেঙে গেছে এবং গরুটা সচ্ছে না, দাঁড়ায়ে ঘোলা ঘোলা প্রস্রাব করতেছে। তাহলে বুঝতে হবে যে এর বাছুরের পা অথবা মাথা কোনো এক জায়গায় আটকে গেছে, তার কারণে পানির মুচিটা ভেঙে যেতেই বাধ্য হয়েছে। এবার এই মুহূর্তে আপনি আপনার ডাক্তারকে ফোন দিলেন, আপনার ডাক্তার আপনার বাড়ি ছাড়া 2-10 কিলো দূরে কি 20-25 কিলো দূরে, তাহলে কি করে সম্ভব করবেন? বুঝতে হবে। এই কারণে সকল খামারি ভাই ও বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে নিজেরা বাচ্চা ডেলিভারি করা শিখতে হবে। দেখুন, এই বাচ্চাটা আমি ডেলিভারি করব এখন একদম ন্যাচারাল পদ্ধতিতে। আমি পাই খুব সুন্দর করে দড়ি আটকায় নিছি, আর দড়িটা এমন সিস্টেমে আটকাতে হবে, আটকায় টান রেখে পা দুইটা ছাড়াই দিতে হবে, তাহলে মনে করেন নিমিষেই বাচ্চা বেরোয় আসবে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সুন্দর করে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ ভাই, এই গরুর বাচ্চাটা আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়ে যায়, ডাক্তার আসতে দেরি হলে, তাহলে কত লস হইবে আপনার বা আমার, বুঝতে হবে। তা যাই হোক, বাচ্চাটা ডেলিভারি করে দেব খুব নর্মাল এবং ন্যাচারাল পদ্ধতিতে। দেখুন, আমি পার সাথে দড়িটা আটকায় নিছি, যাতে আমি সরে যাব এবং টান রাখবো, রিল্যাক্সে হয়ে যায়। তা যাই হোক, আমি বরাবরের মতো যেটা যাই করি দেখেছেন, একা একাই করার চেষ্টা করি, কোনো লোকজন ডাকি না বানিয়ে নেই। তা যাই হোক, আমার একটা বোন এসেছে যে সাথে একটু টানে দেবে। আমি বললাম যে না, টানে দেওয়ার দরকার নেই, পা সরে যাচ্ছে, ওখানে বস্তাটা দিয়ে দাও। তো যাই হোক, বাচ্চা ডেলিভারি ইনশাল্লাহ হয়ে গেল। দেখুন, কিন্তু দেখেন বাচ্চাটার গায়ে হলুদ হলুদ, এই জিনিসটা কি বলেন তো? এটা আছে ওই বাচ্চারই পায়খানা। পেটের ভিতরে ও খুব বেলাইন অবস্থায় ছিল, হয়তো বা আর কিছুক্ষণ সময় থাকলে আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। সেই কারণে পায়খানা করে দিয়েছে। তা যাই হোক, বাচ্চাটা বেরো করার সঙ্গে সঙ্গে আমি সুন্দর করে পানি দিয়ে গোসল করাই দিলাম এবং পায়খানাটা ধোয়া দিলাম। দেওয়ার পরে দেখুন, গরুকেও সুন্দর করে গোসল দেওয়ানো হচ্ছে, যেহেতু এখন গরমের সময় অতিরিক্ত তাপমাত্রা। তো যাই হোক, এই গরুটার আমি একটা ভিডিও দিছিলাম, আপনাদের বলেছিলাম যে গরুটা 22-থেকে 25 লিটার দুধের ভিতরে থাকবে, জার্সি ফ্রিজিয়ান মিক্সড। যাই হোক, মাসাল্লাহ একটা ষাঁড় বাচ্চা হয়েছে, অনেক ভালো বড় বাচ্চা। এই গা গোসল ধোয়ায়ে আমি বাইরে বের করে দিলাম। হ্যাঁ, অনেকেই ভাবছেন যে ভাই, এটা তো আপনার গোয়াল না, এটা কার গোয়াল? এটা আমার ভাইয়ের গোয়াল, আমাদের একই বাসা, সেই যশোরের বাংলার বস আসমত ভাইয়ের গোয়াল। তা যাই হোক, একদম পাশাপাশি গোয়াল, একই বাড়ি, একই জায়গায় গোয়াল, আমারটা এক জায়গায় তারটা এক জায়গায়। এখন আপনারা আমার এই ভিডিও দেখে কি বুঝলেন? আমি আপনাদের কাছে গরু বিক্রি করার জন্য ভিডিও দিচ্ছি না, এমনটা কখনো না। যেহেতু গরু কেনা বেচা করি, আপনাদের সামনে বলতেই পারি যে গরুটা বিক্রয় করব, তাই বলে অনলাইনে বিক্রয় হইবে না ভাই। আপনারা ইউটিউব দেখে গরু কিনবেন না, আমার কাছ থেকেও না। ইউটিউব দেখে গরু কিনবেন, লস খাবেন। হ্যাঁ, আমরা খামারিরা এই ভিডিওই এক একজন এক এক রকম করে ছাড়ে, তাই দেখে পাগল হয়ে যায়। এই ভুল কখনো করা যাবে না। এলাকা ভিত্তিক গরু কিনতে